আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। রেভিট বিএম প্রফেশনাল কোর্সে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে আমরা একটা অ্যাসাইনমেন্ট করলাম, অ্যাসাইনমেন্ট 2 আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এখান থেকে একটা টেমপ্লেট একটা ওপেন করব। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমাদের এখানে কোনো টেমপ্লেট আমরা যদি নিউতে যাওয়ার পর এখান থেকে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল আছে। হ্যাঁ, তো এখন এখান থেকে ব্রাউজ করে বারবার নিয়ে আসা এটা ঝামেলা। তো এটা আমরা তো সবাই জানি। তো আমি এইখান থেকে যে কাজটা করবো, এইখান থেকে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়ার পর এই যে দেখেন রেভিটের আইকনের পাশে হোম নামে একটা অপশন আছে। হ্যাঁ, হোমে যাবেন, যাওয়ার পর ফাইলে যাবেন। ঠিক আছে, ফাইলে যাওয়ার পর আমি এইখান থেকে অপশনসে যাচ্ছি। হুম, তো অপশনসে যাওয়ার পর ফাইল লোকেশনে যাওয়ার পর এই যে দেখেন সেম ওই 2016-তে যেভাবে আমরা ইন্টারফেসটা পাইছিলাম এখানেও সেম। ঠিক আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় কোথায় গেছিলাম, ডেস্কটপে যাচ্ছি। হ্যাঁ, ডেস্কটপে যাওয়ার পর ডিসপিসিতে যাব, ডিসপিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সিতে যাব। ঠিক আছে, লোকাল ডিস্ক সিতে আসার পর এইখানে আমাদের কি আছে, অ্যাপ ডাটা আছে নাই না, নাকি? একটা তো আমরা প্রোগ্রাম ডাটা থাকার কথা। হ্যাঁ, অ্যাপ ডাটা বা প্রোগ্রাম ডাটা তো এখানে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটু এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এটাকে মিনিমাইজ করে বা এটাকে ক্যান্সেল করে দেন, কোনো সমস্যা নাই। আমরা এইখানে ডিসপিসিতে যাচ্ছি আমাদের ডেস্কটপে। ঠিক আছে, ডিসপিসিতে আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে ডিটেলসে যাচ্ছি। আহ, এই যে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমাদের শো দেন হচ্ছে আমাদের হিডেন আইটেম। ঠিক আছে, দেখা যাচ্ছে উইন্ডোজ 11 যারা ইউজ করতেছেন। তো এটা দেওয়ার পর আমাদের এখানে দেখেন লোকাল ডিস্কে যাচ্ছি। লোকাল ডিস্কে যাওয়ার পর এখন আমাদের কি প্রোগ্রাম ডাটা শো করতেছে। আর যারা তো উইন্ডোজ 10 ইউজ করতেছেন তারা তো ইউজ করতেছেন। হ্যাঁ, এর আগে তো ওটা দেখাই দিচ্ছে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, ফাইলে যাচ্ছি, অপশনসে যাব। হুম, অপশনসে যাওয়ার পর এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে ফাইল লোকেশন, প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ, দেন হচ্ছে ডেস্কটপে যাচ্ছি। এখান থেকে হচ্ছে চলে যাব হচ্ছে ডিসপিসিতে। হ্যাঁ, ডিসপিসিতে যাচ্ছি। ডিসপিসিতে আসার পর এখান থেকে চলে যাব হচ্ছে লোকাল ডিস্ক। লোকাল ডিস্কতে আসার পর প্রোগ্রাম ডাটা। হ্যাঁ, এখান থেকে আবার যাব অটোডেস্ক। অটোডেস্কে আমরা যাব, এখান থেকে অটোডেস্কে আসার পর আরভিটি 2020 আছে, গেলাম। যাওয়ার পর এখানে আমাদের টেমপ্লেট বলছিলাম না, তো টেমপ্লেটে আমরা যাব। যাওয়ার পর কোন টেমপ্লেট চাচ্ছি, ইম্পেরিয়াল নাকি মেট্রিক? ধরেন আমি ইম্পেরিয়ালে যাচ্ছি। এই ডিফল্ট ইঞ্চি যেটা আছে এটা তো ইঞ্চিতেই থাকে, জাস্ট ওপেন করে দেবো। হ্যাঁ, আর আরেকটা বিষয়, 2020-এ যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনার 20-টা সেট আপ করলে আপনার যে ফাইলগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওই যে অন্যান্য যে টেমপ্লেট তারপর কম্পোনেন্ট, ঠিক আছে, এগুলো অটোমেটিক হচ্ছে তাদের যে যেগুলো আছে এগুলা সেট আপ হয়ে যায়। কারণ 20-এ অনেক কিছু হচ্ছে আপডেট কম্পোনেন্ট তারপর আপডেট ফাইল আছে। ঠিক আছে, যেহেতু দেখা যাচ্ছে যে 16 ভার্সনটা হচ্ছে মাত্র 4 জিবি, আর 20 ভার্সনটা হচ্ছে প্রায় 13 জিবির মতন। ঠিক আছে, তো অনেক আপডেট আছে। ঠিক আছে, তো এখন এটাকে আমি একটু উপরে, সবার উপরে আমি রাখি, যেহেতু এটা নিয়ে সব থেকে বেশি কাজ করা হয়। ওকে করে দিচ্ছি। ওকে করার পর একটু লোড নিচ্ছে নাকি আচ্ছা, আমরা এখান থেকে এখানে আসলাম। আসার পর আমরা এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর যে দেখেন ডিফল্ট আছে, এখন আমি জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসবে, লোড নিচ্ছে একটু। নেওয়ার পর আমাদের সামনে কি আসলো, ইন্টারফেস চলে আসলো। হ্যাঁ, রেভিট 2020 ইন্টারফেস চলে আসলো। এখন এটা কেটে দিচ্ছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন প্রজেক্ট ব্রাউজার, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এগুলা তো লাস্ট ক্লাস বলতে ফার্স্ট ক্লাসে দেখছিলাম। তো এখন আমরা অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করবো। তো অ্যাসাইনমেন্ট 2 এর জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এলিভেশনে আছি, নট এলিভেশনে। আসার পর আমি এইখান থেকে যে কাজটা করব, কয়েকটা আমি ইয়ার লেভেল আমরা কয়েকটা ক্রিয়েট করে নেব। ফার্স্ট অফ অল এটাকে আমি হচ্ছে যেটা করব, এটা হচ্ছে 2 ফিট দিচ্ছি। হ্যাঁ, 2 ফিট। তো দেওয়ার পর এখন এখান থেকে আমি সরাসরি এলএল প্রেস করলাম। এলএল প্রেস করার পর এখান থেকে পিক লাইনে ক্লিক করবো। ঠিক আছে, পিক লাইন দেওয়ার পর এখান থেকে 10 ফিট। ঠিক আছে, 10 ফিট, সরি 10 ইঞ্চি হয়ে গেছে, 10 ফিট ইন্টার। ঠিক আছে, 10 ফিট ইন্টার। তো উপর থেকে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেন উপর থেকে এসে এখানে একটা ক্লিক করলাম, দেন উপর থেকে এসে এখানে একটা ক্লিক করলাম। আর বেশি নিচ্ছি না, স্কিপ। হ্যাঁ, তো এখন এই যে দেখেন নিচে আমাদের এটা কি লেভেল যেটা আছে এটাকে আমি দিচ্ছি পিএল ডবল এন্টার। দেন এটা হচ্ছে জিএফ ডবল এন্টার। ঠিক আছে,
এটা হচ্ছে আমি দিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোর, ডাবল ইন্টার। দেন এটাকে হচ্ছে দিচ্ছি সেকেন্ড ফ্লোর, ডাবল ইন্টার। আর এটা হচ্ছে দিচ্ছি রুফ বা হচ্ছে স্টেয়ার রুম, রুফ লিখতেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এটা 2 ফিট আছে, দেন হচ্ছে আমরা এই ফ্লোরটা দেখেন 10 ফিট আছে, এটা 10 ফিট আছে, আর রুফ তো আমাদের এত লাগবে না, স্টেয়ার রুম আমাদের হচ্ছে 8 ফিট থাকে, তো আমি এটাকে 8 ফিট করে দিচ্ছি, ঠিক আছে। বাকি তাছাড়া সবকিছু ওকে। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা কিছু কাজ করছিলাম, কিন্তু বর্তমান যেহেতু আমাদের কাছে ওয়েবসাইট নাই, আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাব। তো আমি এখান থেকে হচ্ছে লেভেল 1, তারপর এখানে চেঞ্জ হয়ে গেল, আমরা চেক করি লেভেল 1-এ যাচ্ছি। এখান থেকে নামগুলা দেখি, লেভেল 5, এটাকে আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা এইখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই ফ্লোর প্ল্যান যেগুলো আছে, হ্যাঁ, এই ফ্লোর প্ল্যান থেকে আমাদের নামগুলো চেঞ্জ করতে হবে। 16-তে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ডাবল ক্লিক করে আমরা কি করছিলাম, ডাবল ক্লিক করে করে আমরা চেঞ্জ করছিলাম, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করলে আমাদের এটা হচ্ছে না, তো আমরা এখান থেকে এটাকে লেভেল 4টাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করবো এটাকে, করার পর এটাকে আমি দিব কি সেকেন্ড ফ্লোর, ঠিক আছে, সেকেন্ড ফ্লোর, ডাবল এন্টার। হ্যাঁ, এরপর আসেন যে হচ্ছে আবার এলিভেশনে যাচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে এইটা হচ্ছে লেভেল 3 যেটা আছে, এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর, আমরা এটাকে করে দিচ্ছি, সরি ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। হুম, আর আমাদের হচ্ছে লেভেল 2 যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এন্টার। দেন এখান থেকে হচ্ছে লেভেল 1 যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্লিন লেভেল। তো ক্লিয়ার। এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম একটা প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, ছোট একটা প্রজেক্ট। তো এখান থেকে আমরা ছোটখাটো আমরা একটি প্রজেক্ট নিয়ে আসি, 2D ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান আমরা এখান থেকে লাস্ট ক্লাসে কি এটা নিয়ে আলোচনা, মেবি এটা নিয়ে আলোচনা করছিলাম, না এটা না। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। উম, আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা প্রথমত হচ্ছে বেডরুম আছে কি 11 ফিট বাই 10 ফিট। তো আমরা এখান থেকে রেভিটে চলে যাচ্ছি, যাওয়ার পর ডাবল প্রেস করে ওয়াল নিচ্ছি, আমি এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে আসলাম। বিষয়ের মধ্যে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি এখান থেকে যেগুলা ট্যাব আপনি ওপেন করবেন এখানে আপনার শো করবে, ঠিক আছে। দেখেন বর্তমানে আমি কি গ্রাউন্ড ফ্লোরে আছি, আমার এই যে দেখেন এখানে গ্রাউন্ড ফ্লোরটা শো করছে, ঠিক আছে। ডাবল প্রেস করে ওয়াল কমান্ডটা নিলাম, নেওয়ার পর এইখান থেকে আমি 5 ইঞ্চি ওয়ালটা করে নিচ্ছি, এখান থেকে 5 ইঞ্চি ওয়াল নিচ্ছি, ঠিক আছে। 5 ইঞ্চি ওয়াল নেওয়ার পর ওয়াল সেন্টার লাইন না, ওয়াল এক্সটেরিয়র দিচ্ছি। আর এটা তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা কি করবো, ফার্স্ট ফ্লোর হাইট দিচ্ছি, তাছাড়া হচ্ছে সবগুলা ঠিকঠাক আছে। এখন আমি এখান থেকে আহ যাচ্ছি কি 11 ফিট যাবো, ঠিক আছে। অফসেট এক্সেস বাটন প্রেস করলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে ক্লিক হচ্ছে। তো আমি এখান থেকে এটাকে 11 ফিট, হ্যাঁ, নিচের দিকে যাব হচ্ছে আবার 10 ফিট। হুম, যাওয়ার পর ক্লিক, দেন ক্লিক। তো আমাদের এটা চলে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল, হওয়ার পর এরপর আসে না আমাদের যেটা আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটাকে সেভ করে নিচ্ছি, আমি সেভ ইমেজেস করতেছি এটাকে, করার পর ফাইলটা ওপেন করতেছি, ঠিক আছে। ওপেন করার পর এটাকে 2 দিকে রেখে
আছে, হ্যাঁ এর দিকে এটা, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু যদি এখানে খেয়াল করি, আমাদের হচ্ছে এরপর আছে আছে কি 3 ফিট নিচে আমাদের একটা ওয়াল আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 7 ফিট গেছে এইদিকে। তো আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াল কমান্ডটা নিচ্ছি। ওয়াল কমান্ডটা নেওয়ার পর এখানে আসলাম, হ্যাঁ এই দিক থেকে আসলাম, আসার পর এই দেখেন বাহিরের দিক থেকে আমাদের এটা কি হবে, আমরা যদি একটু যদি খেয়াল করি, আমাদের এটা নিচ থেকে হচ্ছে 3 ফিট লেখার সঙ্গে সঙ্গে আমার 3 ফিট ডাউন থেকে এটা কি স্টার্ট হবে, ঠিক আছে। তো এইদিকে আমার কি 7 ফিট, 7 ফিটে ক্লিক করলাম, যাওয়ার পর এসি বাটন প্রেস করে কি করলাম, ক্লিক করলাম, তারপর হচ্ছে 8 ফিট 9, হ্যাঁ এন্টার। দেন হচ্ছে আমাদের এখান থেকে এটা আমাদের যতটুকু আসবে আমরা যদি একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে আমরা এর সঙ্গে আমি জয়েন করে দিচ্ছি, ঠিক আছে, জয়েন করে দিচ্ছি, পরবর্তীতে এটা আমরা দেখতেছি। তো এটা গেল। এরপর আসেন যে হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে বেডরুমটা আছে 10 ফিট 6, হ্যাঁ। তো এই দিক থেকে হচ্ছে 10 ফিট 6, আবার হচ্ছে এই ওয়ালটা দেখেন, ওয়ালটা কি একদম সলিড এই দিকে চলে গেছে। তো আমরা এই দিক থেকে যাচ্ছি কি, আমরা এস বাটন চাপ দিচ্ছি, ক্লিক হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের 10 ফিট 6, ঠিক আছে। যাওয়ার পর আমরা এখন এই ওয়ালটাকে একদম হচ্ছে এটার সাপেক্ষে কি করবো, অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এটা আমাদের কি হলো, অ্যালাইন হয়ে গেল। তো আমরা যদি একটু যদি খেয়াল করি, 11 ফিট 9 আমাদের এটা সিলেক্ট করলাম, 11 ফিট 9 হওয়ার কথা, হ্যাঁ আচ্ছা এখানে সেন্টার লাইন দেখাচ্ছে, তো আমরা ম্যানেজ থেকে এগুলোকে আগে ইয়ে করে নিচ্ছি। এডিশন সেটিং এ যাচ্ছি, যাওয়ার পর টেম্পোরারি ডাইমেনশন, স্পেস, দেন হচ্ছে ওপেনিং, ওকে ক্লিক করব। এটা হচ্ছে আসবে আমাদের কত আসবে, 11 ফিট 9, ঠিক আছে, 11 ফিট 9, ঠিক আছে, সরি, কন্ট্রোল জেড, এই ওয়ালটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে না আমাদের হচ্ছে পয়েন্টটা একটু খেয়াল করতে হবে, এটাকে আমি 3 ফিট করে দিলাম, ঠিক আছে, 3 ফিট হয়ে গেল, এখন ইকুয়াল আছে। আমরা যদি এটাকে যদি একটু যদি খেয়াল করি, একটু আমরা চেক করতেছি, এটাকে আমরা এটাকে সিলেক্ট, এখান থেকে পয়েন্টে ক্লিক করবো, ঠিক আছে, 3 ফিট আছে এদিকে। উম, 3 ফিট 2 আছে, এটা আমরা এটাকে 3 ফিট, ঠিক আছে, এখন ক্লিয়ার। এরপর আমাদের আছে হচ্ছে বাথরুম আছে, বাথরুমটা আমাদের কি এদিকে আছে হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, আমরা ওয়াল নিচ্ছি এখান থেকে, ডাব্লিউ প্রেস করে ওয়াল নিচ্ছি, কত আছে 5 ফিট 3, 5 ফিট 3, এন্টার। দেওয়ার পর এই যে ওয়াল তো আর ভিতরের দিকে পড়বে না, এটাকে স্ক্রল চাপ দিলে বাইরের দিকে চলে আসছে। তো 7 ফিট, ঠিক আছে, 7 ফিট এন্টার। এখান থেকে এটাকে ভদ্রলোককে মিলাই দিচ্ছি, তো মিলে গেল স্কিপ। হুম এরপর আসেন আমাদের হচ্ছে আবার আছে কি 5 ফিট 3 একটা হচ্ছে বাথরুম আছে আবার। তো আমরা আবার এখান থেকে নিচ্ছি 5 ফিট 3, দেন হচ্ছে এসি বাটন চাপ দিলে ফিলিপ হচ্ছে, এখানে ক্লিক করবো, দেন এখানে এটাকে মিলে দিচ্ছি, ঠিক আছে, তো মিলে গেল। এরপর আসেন গেস্ট রুম আছে, গেস্ট রুমটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে 10 ফিট আছে, 10 ফিট 6 এদিক থেকে, আর এদিকে আছে লম্বাভাবে হচ্ছে 11 ফিট, ঠিক আছে। নেন এখান থেকে ক্লিক করলাম, দেন হচ্ছে 11 ফিট 3, এন্টার। দেন এইদিকে হচ্ছে আমাদের 10 ফিট 6, এটা ঠিক আছে, মিলে গেল এটা। এদিকে আমাদের বারান্দা আছে, ওপেনিং আছে, আহ এদিক থেকে আছে, ঠিক আছে, স্টেয়ারের এদিক থেকে। তো স্টেয়ারের এখানে মেজারমেন্টটা দেওয়া নাই, আমরা একটু লিভিংটা যেটা আছে লিভিংটা দেখি, এদিক থেকে আমাদের কি 13 ফিট আছে। এটা আমাদের যদি আমরা খেয়াল করি, এই পয়েন্ট থেকে 13 ফিট, হ্যাঁ। তো আমি এইখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে অফসেট নেব, ঠিক আছে, অফসেট ওয়েট, অফসেট নিচ্ছি, কতটুকু আমরা নিব অফসেট, এখান থেকে হচ্ছে 13 ফিট 9, 13 ফিট 9, তো এদিক দিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম, আমাদের ওয়ালটা এখানে চলে আসলো।
এখান থেকে চলে আসার পর আমরা যদি এখন যদি একটু খেয়াল করি আমাদের এটা এখন এখান থেকে স্টেটটা আমাদের আছে আনুমানিক আনুমানিক না, আমরা স্টেটটা একদম হচ্ছে এর সঙ্গে মিলাই দিচ্ছি। ওয়াল ক্লিক করে এখান থেকে এটাকে মিলাই দিচ্ছি। মিলাই দিলাম। এখন দেখেন এটা একটু উপনিচ হয়েছে, সমস্যা নেই, আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, এল প্রেস করে অ্যালাইন এখানে ক্লিক করবো, দেন হচ্ছে এই ওয়ালে ক্লিক করবো, দেখেন এটা অ্যালাইন হয়ে গেছে। এরপর আমাদের এইখানে যে গ্যাপটা আছে এইটা নিয়ে একটু ঝামেলা। আচ্ছা, এটা ঝামেলা আছে, তো আমরা পরে আমরা এটা দেখি। ডোর গুলো আগে প্লেস প্লেস করি। ডিয়ার ডোর এখান থেকে হচ্ছে সিঙ্গেল প্লাস ডোর 36 ইঞ্চি হচ্ছে আমাদের হচ্ছে 336 হচ্ছে 30, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পর এক্সপ্লোর প্রেস করে আমি এখান থেকে এটাকে ভিতরের দিকে এখানে জাস্ট প্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের যে বিষয়টা আছে আমরা এটাকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কিচেন, এটা আমাদের বেডরুম। ঠিক আছে, তারপর হচ্ছে মেজারমেন্ট, এগুলো গুগলে হুবহু আমরা পাই না, কারণ সবাই তো দিলে তো প্ল্যান ওইটাই আর সবাই ইউজ করে। তো যাই হোক, যেটা আছে আমরা একটু মডিফাই করবো। এরপর আছে এই যে এখানে বেডরুম আছে। ঠিক আছে, এখানে একটা দিলাম, দেন আমাদের গেস্ট রুম এই দিকে একটা আছে, মনে করো এখানে দিলাম একটা। ঠিক আছে, আবার এইখানে আমাদের হচ্ছে মেইন ডোর আছে। ঠিক আছে, মেইন ডোরটা হচ্ছে একটু এইদিকে আছে। মেইন ডোরটা আমরা একটু বড় নিচ্ছি, এখানে হচ্ছে 36-এর উপর আর যেহেতু নাই, আমরা এটাকে একটু এডিট টাইপে যাচ্ছি। যাওয়ার পর এটাকে আমি 42 ইঞ্চি আমরা করে দিচ্ছি। 40 ইঞ্চি করে দিচ্ছি, 40 ইঞ্চি করে দিলাম। ওকে, এখানে আসার পর আমরা এটাকে যেটা কাজ করবো সেটা হচ্ছে এখানে একটা দিয়ে দিলাম, মিলে গেল। এখন আমাদের এইদিকে আছে স্টেয়ার কেস। স্টেয়ার কেসের এখানে আমাদের একটা প্লেস করতে হবে। ঠিক আছে, তো এটা একটা ছোট দরজা, 40 ইঞ্চি দরজাটা এখানে দিচ্ছে, দিলাম আমরা এই এখানে দিলাম আমরা, আর কিছু দিলাম না। ঠিক আছে, এখন আমাদের যা আছে সবই ঠিক রাখবো, জাস্ট হচ্ছে এইটাকে আমরা একটু অ্যালাইন করব। কিভাবে অ্যালাইন করব, আমি এখান থেকে এল প্রেস করতেছি। এল প্রেস করার পর আমি এখানে একটা নিচ্ছি, ক্লিক করলাম, দেন হচ্ছে এই ফেসটাতে একটা ক্লিক করবো। ঠিক আছে, এখানে এটা অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমি এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, এখান থেকে এক্সটেন্ড পাচ্ছি, দেন এক্সটেন্ড হয়ে গেল। তো আমাদের এটা ক্লিয়ার। এখন এখানে আমাদের কি আছে, বারান্দা আছে, দেন হচ্ছে আমাদের কি আছে, ওপেন পার্কিং আছে। তো আমরা এখান থেকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের উইন্ডো গুলা যেগুলো আছে উইন্ডো গুলো প্লেস করে নিচ্ছি। ডাব্লিউএন এখানে তেমন কিছু উইন্ডো নাই, আমরা এখান থেকে লোড ফ্যামিলিতে যাচ্ছি। লোড ফ্যামিলিতে যাওয়ার পর এখান থেকে জেনারেট, আমরা এখান থেকে লাইব্রেরিতে যাচ্ছি। ঠিক আছে, ইন্টেরিয়াল, এখানে দেখেন অনেক আছে। হ্যাঁ, আমরা এখান থেকে যে বিষয়টা উইন্ডোতে যাচ্ছি, উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে যেহেতু দেখতে পারবো না, তো আমরা এখান থেকে ভিউটা চেঞ্জ করে দিচ্ছি, ব্লার বাইটেন করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখেন অনেক টাইপের হচ্ছে উইন্ডো আছে। দেখতে যাচ্ছি, হুম, এটা নিচ্ছি। এখান থেকে সাইজ দেওয়া দিয়ে দেওয়া আছে, আমরা হচ্ছে 5 ফিট বাই
4 ফিট 6 আমাদের যেহেতু হাইট হয়, আমাদের উইন্ডো হাইট কতটুকু হয়? এনিওয়ান? 4 ফিট 6। 4 ফিট 6, কিন্তু এখানে 4 ফিট 6 নাই নাকি? আছে? আমাদের যেটা উইন্ডো আমরা ইম্পোর্ট করলাম এখানে 4 ফিট 6 নাই। হ্যাঁ, তো আমরা ওইটাকে মডিফাই করব, যে কোনো একটা আমরা নেই। এটাই নেই, 4 ফিট 6 ফিট। যাচ্ছি এখন, এটা প্রথমে যেহেতু আমরা কালেকশন করেছে আরো সুন্দর। আমাদের কালেকশনটাই এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যাচ্ছি, ডুপ্লিকেট করে নিচ্ছি, বা এটাই চেঞ্জ করতে পারি আমরা। এটা আমরা হচ্ছে নাম দিচ্ছি, ধরেন কয়েকটা টাইপ আসছে, আমি একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, 4 ফিট বাই 4 ফিট 6। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে আমি উইডথটা দিচ্ছি 4 ফিট দিচ্ছি, এন্টার। আর আমাদের হাইট হচ্ছে 4 ফিট, সরি 4 ফিট 6। দেন অল, এখান থেকে এন্টার করে দিচ্ছি, এখন হচ্ছে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের এখান থেকে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে একটা উইন্ডো দিলাম, আবার এখানে একটা উইন্ডো দিলাম। ঠিক আছে, এইদিকে একটা দিয়ে দিচ্ছি, মিডিল করে দিই, আবার এখানে একটা, বেশি কিছু দিলাম না। এখন এখান থেকে আমরা যদি 3D টা যদি আমরা যদি এখন ওপেন করি, আমি এখান থেকে 3D তে যাচ্ছি, দেখেন আমাদের এখানে 3D টাও কি হচ্ছে, চলে আসছে। এখানে আমাদের ট্যাব ওয়াইজ আমাদের কি সবগুলা চলে আসছে। আপনি এখন আপনার মতন করে কাজ দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিজুয়াল স্টাইল থেকে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে কন্ট্রোল C করে কপি করতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে মডিফাই থেকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। যে দেখেন কপি আছে, ঠিক আছে, কপি। তো কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর এখান থেকে পেস্টে যান, পেস্টে যাওয়ার পর যে দেখেন অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, ঠিক আছে, এখানে ক্লিক করেন। এখন আপনি করতে চাচ্ছেন সেকেন্ড ফ্লোর, ধরেন আমি সেকেন্ড ফ্লোরে গেলাম, সেকেন্ড ফ্লোরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আসলো, সেকেন্ড ফ্লোর চলে আসলো। ঠিক আছে, সেকেন্ড ফ্লোর চলে আসলো। আমাদের ফার্স্ট ফ্লোর যেহেতু গ্যাপ আছে, আমি এটাকে হচ্ছে পেস্টে ক্লিক করবো, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, ফার্স্ট ফ্লোরে দেবো। ওকে, দেখেন আমাদের এখানে কি ফার্স্ট ফ্লোরে চলে আসছে না? তো আমাদের এটা কি আসছে, ফার্স্ট ফ্লোরে চলে আসলো। হ্যাঁ, তো আমি ভদ্রলোককে হচ্ছে কন্ট্রোল জেড করি, আমরা একটু হচ্ছে স্ল্যাবটাও একটু দিয়ে দেই। আমরা গ্রাউন্ড ফ্লোরে যেহেতু হচ্ছে প্ল্যানটা করছি, আমি চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আসলাম, আসার পর আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, যাওয়ার পর ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে যেহেতু এটা আমাদের শো করতেছে না, আমরা এটা স্ক্রল দেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা ফ্লোর সিলেক্ট করে নিই। ঠিক আছে, আমি এখান থেকে ফ্লোর ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গুলার নেব। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে কি ছিল, পার্কিং ছিল, বারান্দা ছিল। হ্যাঁ, তো এটা আমরা নেওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখেন হাইট, হাইট আমাদের কতটুকু দরকার আপনি এখান থেকে দিয়ে দেবেন, অনুসারে যেমন হচ্ছে আমরা রাখেন। ঠিক আছে, ওকে, তো দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এখন যদি আমি 3D তে যদি যাই, 3D তে
দেখেন আমাদের এখানে কি আসলো, 3D টাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। 3D টা চলে আসছে নিচের মধ্যে, গ্রাউন্ড ফ্লোরটা চলে আসছে। তো এখন ধরেন আপনি ফ্লোরটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি কপি করছেন, পেস্ট টু ক্লিপবোর্ড, হ্যাঁ, পেস্ট লাইন সিলেক্টেড লেভেল। তো এখন আপনি এটাকে চাইলে হচ্ছে আপনি ফার্স্ট ফ্লোরে দিতে পারেন, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে আমরা এটাকে দিলাম, দেওয়ার পর হাইটটা দেখেন অনেক কি আসছে, অনেক বড় আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে যতটুকু করব সেটা হচ্ছে এডিটে যাচ্ছি, এডিট টাইপ, হুম, এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। জাস্ট এটা দিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব, বা 6 ইঞ্চি স্ল্যাব দেন, 5 বা 6, ঠিক আছে। ওকে, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এই যে হাইট, হ্যাঁ, ডিফল্ট থিকনেস, এডিটে ক্লিক করব, করার পর ডিফল্ট থিকনেস আমাদের কি 1 ফিট দেওয়া আছে, আমি এটাকে 6 ইঞ্চি করে দিই, ঠিক আছে। এখন আপনার যদি অন্য কিছু ম্যাটেরিয়াল যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, আমরা এগুলোকে চেঞ্জ করলাম না। ওকে, দেন ওকে, ঠিক আছে। দেখেন এখান থেকে আমাদের কি থিকনেসটাও কি হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আপনি যদি এখন যদি একটু খেয়াল করেন, আপনি এখান থেকে দেখেন ফ্লোরটা আপনার কি হয়েছে, চলে আসছে স্ল্যাব সহ। আর আপনি এখানে যদি সিলিং নিতেন তাহলে আমাদের সিলিংটা হয়তো কি, আমরা যদি একটু যদি খেয়াল করি, আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে আসলাম, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি সিলিং নেই, দেখা যাবে যে সিলিং আমরা যখন ড্র করবো, স্কেচ নিচ্ছি, নেওয়ার পর রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, ঠিক আছে, ফার্স্ট ক্লিক দেন সিলিং ক্লিক, ঠিক আছে, নেওয়ার পর চেক মার্ক করে দিলাম। তো আমাদের সিলিংটা হয় কি, 3D থেকে গেলে আপনারা বুঝতে পারবেন, 3D তে গেলে আমাদের ফল সিলিং যেটা আছে ওইটা হাইট আমাদের এখানে আছে 8 ফিট আছে, ঠিক আছে। আপনি সিলিং নিয়েও কাজ করতে পারেন, কিন্তু সিলিং নিয়ে কাজ না করাটাই ভালো। ইন্টেরিয়র ক্ষেত্রে আমরা সিলিংটা ইউজ করবো, তাছাড়া আমরা এটা এখানে ইউজ করবো না। তো এখন আমি এইখান থেকে পুরো অংশটাকে সিলেক্ট করলাম, এইভাবে ক্লিক করার পর শিফট চেপে ধরে এইটা নিচের ফ্লোরটাকে জাস্ট হচ্ছে কি করলাম, ডিসিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কপি করছি। এখন পেজে যাব, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করব, এখান থেকে সেকেন্ড ফ্লোর, দেন হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটাতে দিলাম, দেওয়ার পর ওকে করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের দেখেন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুইটাতেই চলে আসলো, চলে আসছে 3D টা আমাদের। এখন এইখান থেকে আপনার এখন রুফটপটা যেটা আছে, রুফটপটাও আপনি করতে পারেন। দেখেন আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম না, সেকেন্ড ফ্লোরে দেখেন আমাদের এটা চলে আসছে। আমরা যদি এখন রুফে যদি যাই, আমাদের এই যে দেখেন জাস্ট হচ্ছে রেফারেন্সটা আমরা পাচ্ছি। হুম, তো এখন আমরা এইখানে যে কাজটা করব, ধরেন আপনি এখান থেকে ওয়াল নেন, ওয়াল 5 ইঞ্চি ওয়াল নেন, প্যারাপেট আপনি জাস্ট ড্র করবেন। তো এখান থেকে আমরা এই যে দেখেন এটা আনকানেক্টেড আছে না, এটা আনকানেক্টেড, প্যারাপেট হাইট আমরা কি 3 ফিট দিলাম, ঠিক আছে। 3 ফিট দেওয়ার পর আদার্স আমি আর কিছু করলাম না, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে চাইলে ড্র করে দিতে পারি। দেখেন আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল এটা। আপনি এখন যদি একটু যদি 3D তে যদি যান, 3D তে যান, এখন দেখেন আপনার এটা কি হলো, আপনার এটা ইয়া পর্যন্ত চলে আসছে, আপনার যেটা আমরা বলি হচ্ছে প্যারাপেট যেটা, ঠিক আছে। আর স্টেয়ার রুম আমরা এখানে যদি স্টেয়ার রুমটা যদি দিতে চাই, সেটাও আমরা এখান থেকে দিতে পারি। দেখেন জাস্ট আমি 3D টা আমি এমনি আপনাদের দেখাচ্ছি, এটা আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। এখন এটা আমাদের স্টেয়ার রুম না, আমরা এখান থেকে কোথায় যাব, রুফে যাচ্ছি। রুফে আসার পর আমাদের এখানে শো করতেছে না, কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। জাস্ট এখানে আমরা 3D টা আগে ড্র করে নিচ্ছি, ঠিক আছে। ওয়ালে যাচ্ছি, ওয়ালে যাওয়ার পর এখান থেকে কি করলাম, ওয়াল একটা নিলাম, ঠিক আছে। এখান থেকে ওয়াল পিক করে নিচ্ছি, ঠিক আছে। সরি, আমরা এখান থেকে জাস্ট এই অংশটুকু জাস্ট হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করছি। এখন আমি এখান থেকে পেস্টে যাব, যাওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যালাইন সিলেক্টেড লেভেল, ঠিক আছে, এটা আমরা রুফে দিচ্ছি। এখন যদি আমি যদি 3D তে যদি যাই, 3D তে আসার পর আমাদের দেখেন এখান থেকে চলে আসছে, আমি যদি একটু যদি খেয়াল করি, এটা আমাদের এখানে চলে আসছে। এটা চলে আসার পর এখন এই যে ওয়ালটা যেটা আসছে, এই ভদ্রলোক, এই ওয়ালটা আমরা যে কাজটা করতে পারি, এটাকে হচ্ছে এইখান থেকে জাস্ট চেপে ধরে আমি এটাকে হাইট এইভাবে আমরা দিতে পারি। অথবা আমরা যদি একটু যদি দেখি, এই যে দেখেন আনকানেক্টেড হাইট আমাদের ইয়ার মধ্যে, এটাকে আমি 8 ফিট করে দিচ্ছি, ক্লিয়ার 8 ফিট আসলো। আর বাকি ওয়াল গুলো তো আমাদের 8 ফিট হবে, তো আমি সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে সবগুলাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আনকানেক্টেড হাইট দেখেন, এটা দেখেন চলে গেছে, আমি এটাকে হচ্ছে একটাকে আমি ডিসপ্লে করে দিচ্ছি শিফট চেপে ধরে। তো আমি এটাকে 8 ফিট করে দিচ্ছি, ঠিক আছে। 8 ফিট হয়ে গেল। তো আমাদের এখান থেকে কি আসলো, 3D টা আমরা হচ্ছে রেডি করে ফেললাম, ঠিক আছে। তো এখন আসেন এখানে হচ্ছে ফ্লোর যেটা আছে বা স্ল্যাব যেটা আছে, স্ল্যাব দিতে পারবেন না এখন, দেওয়া যাবে? জি, দেওয়া যাবে। এটা জাস্ট 3D টা দেখাচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য।
তো এখন আমরা এখান থেকে যে কাজটা করলাম, এখন আমরা রেলিংটা দেখাই দিব। রেলিং নিচ্ছি, ঠিক আছে। আমরা এখন এখান থেকে হ্যাঁ। আমরা রেলিং এখান থেকে আমরা ড্র করতে পারি। ক্লিক করলাম, দেন আবার এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে। এখন চেক মার্ক করে দিচ্ছি। এরপর আমাদের রেলিংটা আসলো না, রেলিং গ্রাউন্ড ফ্লোর আমরা যাচ্ছি, যাওয়ার পর ফার্স্ট ফ্লোরে আছে রেলিং। তো ফার্স্ট ফ্লোরে আমাদের রেলিং এখানে যাচ্ছি, ক্লিক করবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে হ্যান্ডেল, আমরা এখান থেকে রেলিং এর টাইপটা আগে সিলেক্ট করি, আমরা কোন টাইপের রেলিং চাচ্ছি। ধরেন পাইপই নিচ্ছি, ঠিক আছে। ক্লিক করবো, দেন ক্লিক, দেন আবার এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এখান থেকে রেলিংটা চলে আসলো। বেস হাইট হচ্ছে এখান থেকে দেখেন আমাদের বেস হাইট কি আছে, 0। আর অফসেট পাথ, হ্যাঁ, এটাও আমাদের কি আছে, 0 আছে। আমরা ক্লিক করে দেখি, 3D তে যাচ্ছি, এই দেখেন আমাদের এখানে রেলিংটা চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, ক্লিক করে এই যে দেখেন আমাদের এখানে যে কয়েকটা টাইপ আছে, আপনি এখান থেকে এইটাকে আমরা রাখলাম, ঠিক আছে, রাখছি। এখন আপনি বারবার যদি সিলেক্ট করে কপি করতে না চান বা ড্র করতে না চান, তো কন্ট্রোল সি, কপি করলাম আমরা, এখানে যাচ্ছি, যাওয়ার পর অ্যালাইন সিলেক্টেড লেভেল আমাদের কোন কোন জায়গায় দরকার, সেকেন্ড ফ্লোরে দরকার। ওকে, আজকে আমাদের সেকেন্ড ফ্লোরে। এখন নিচের আমাদের প্লিন্থ হাইটটা, এটা ধরেন আমরা যেটা করবো, ফ্লোরটা ফ্লোর যেটা আছে, এটাকে আপনি চাইলে এখান থেকে টাইপটা চেঞ্জ করে আপনি এটা বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমি এইখান থেকে চলে যাচ্ছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর আমরা এখান থেকে স্টেয়ার আমরা একটু ড্র করবো, প্লিন্থ লেভেলে যাচ্ছি, ঠিক আছে। প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেলে আসার পর আমরা পিএল এ আসার পর আমরা স্টেয়ার একটা ড্র করবো, স্টেয়ার, ঠিক আছে। স্টেয়ার আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন যে কয়টা আসবে, আমাদের অলরেডি ক্যালকুলেট করে বলছে যে আপনার হচ্ছে 4টা আসবে। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন আমাদের এখানে সেটিং কি আছে, এই যে কয়েকটা আছে, মনোলিথিক, দেন হচ্ছে প্রিকাস্ট, হ্যাঁ, আপনার মতন আপনারা সিলেক্ট করে নেবেন। ডেজার্ট নাম্বার এখান থেকে হচ্ছে এই দেখেন আমাদের কি আছে, হাইট 6 ইঞ্চি করে হাইট আছে। আর অ্যাকচুয়াল ডেপথ হচ্ছে আমরা 10 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে, 10 ইঞ্চি, এটা ঠিক আছে। তো এখন আমি এইখান থেকে যে কাজটা করবো এটাই নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করে দেন এখান থেকে 3টা আসলে এখন, ঠিক আছে। তো ওকে, দেখি এটা কোন দিকে গেল, এটা আমাদের রোটেট করতে হবে মেবি। এখন আমরা একটু চেক করি, এখন দেখেন আমাদের এখান থেকে এটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরা ইয়েটাই সিলেক্ট করি, স্টেয়ারটাকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করবো, মনোলিথিক স্টেয়ার দিলাম, ঠিক আছে। আর রেলিং টাইপ যেটা আছে, এটাকে কন্ট্রোল থেকে ধরে সিলেক্ট করলাম, রেলিংটাকে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টাইপ আছে, আমরা এখান থেকে এইভাবে রাখলাম, ঠিক আছে। রাখার পর এখন এইখান থেকে আমাদের যে কাজটা বাকি আছে, প্লিন্থ হাইট আমাদের যেহেতু ছিল কত, প্লিন্থ হাইটটা আমরা যদি একটু খেয়াল করি, এলিভেশনে যাই, এলিভেশনে আসার পর আমাদের এই যে দেখেন প্লিন্থ হাইটটা আমাদের কি দেওয়া ছিল, এটা আমাদের হাইট দেওয়া ছিল কত, 0 ফিট থেকে হচ্ছে 2 ফিট হাইট দেওয়া ছিল নাকি। তো আমরা এখন যে কাজটা করব, এইটাকে আমি সিলেক্ট করে হাইটটা আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি, অথবা আমরা এই যে ফ্লোর যেটা আছে, ফ্লোরটা আমরা কি করছিলাম, 1 ফিট করছিলাম, তো আমি এইটাকেই জাস্ট হচ্ছে এডিটে ক্লিক করে এটাকে ধরেন আমরা চেঞ্জ করে দিচ্ছি 2 ফিট করে দিচ্ছি, ঠিক আছে। 2 ফিট, ওকে, ওকে, দেখেন এখন এটা আমাদের ক্লিয়ার। তো এখন আমরা যদি হচ্ছে 3D তে যদি যাই, এখন আমাদের এটা দেখেন তো ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে এখন। জি। করা যাবে না?
জি, অবশ্যই করব।